কিন্তু শক্তির আধারিণী ছিলেন রাধারানী। রাধারানীর শক্তি ভিন্ন, কৃষ্ণ কিন্তু শক্তিমান নয়, খালি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শক্তিমান তখন হয় শ্রীকৃষ্ণ যখন বলি আমরা। শ্রী কথার অর্থ হচ্ছে কিশোরী, আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান, কৃষ্ণ যে কর্ষণ করে, তাই শ্রীকৃষ্ণ। আর গৌরাঙ্গ নদে পুরী সদা কাঁদিত বলে হরি হরি। সবাই তো কেঁদেছে, ঠাকুর তুমি কাকে ভজনা করো? হরিচাঁদ ঠাকুর কি বলছে? কারণ এই রামভরত মিশ্র ছিল একনিষ্ঠ ব্রহ্ম অনুরাগী। অনুরাগী ভক্ত যারা হয় তারা ঠাকুরকে কিন্তু ভয় পায় না। কারণ আমি যদি দোষী না হই, আমি যদি আসামি না হই, তাহলে আমি আইন সভায় ভয় কেন পাবো? তাই নিজ মুখে সকল রহস্য করিল ব্যাখ্যান। ঠাকুর রাখিতে ভক্তের মান, নিজ মুখে সকল কিছু করিলেন ব্যাখ্যান। ওই ছোট্ট হরিদাস রামভরত মিশ্রকে বলছে, আমি বৈষ্ণবের সন্তান। হরিদাস বলছে সবার উপরে বৈষ্ণবের স্থান, রহিদাস মুচি হলো তার প্রমাণ। যশোমন্ত ঠাকুর বৈষ্ণব কুলতিলক শিরোমণি ছিলেন। এই বৈষ্ণবের সংজ্ঞা বিশেষণ যদি দিতে হয় তাহলে রহিদাস মুচির প্রসঙ্গ টানতে হয় বৈষ্ণবের বিশেষণ দিতে গেলে। 12,000 মুনি ঋষি সেবা করলো, স্বর্গে ঘন্টা পড়লো না। রহিদাস মুচি যখনই প্রসাদ হলো অমনি প্রফুল্লিত মনটা, তাই স্বর্গরাজ্যে বেজে উঠলো ঘন্টা। ঘন্টা টোনটা কি আছে? এখানেই প্রমাণ হয় বৈষ্ণবের আসন সবার উপরে। শ্রী হরিচাঁদ ধরা এলো 1218 সালে 29 ফাল্গুন মধুকৃষ্ণা ত্রয়োদশী। এই মধুকৃষ্ণা ত্রয়োদশী আর সম্মুখে আসছে। সকল ভক্তগণ উদ্বিগ্নতার সাথে অপেক্ষা করছে কবে সেই দিনটা আসবে। 29 ফাল্গুন মধুকৃষ্ণা ত্রয়োদশীতে জন্মমাত্র পরিচয় দিলেন। কি দিলেন? আমি হরি, আমি হরি, আমি হরি। ঠাকুরের বাল্যকালে পিতা যশোমন্তকে দেখতেন বকুল গাছ তলায় বসে নাম জপ করতেন। হরিদাস ঠাকুর দেখতেন যশোমন্ত ঠাকুর কখনো কখনো ওই বকুল তলে বসে নাম জপ করছেন, ধ্যান করছেন। ঠাকুর মনে মনে ভাবলেন যে বাবা এই বকুল গাছ তলায় কাকে ভজনা করে, কার সাধনা করে। একদিন যশোমন্ত ঠাকুর কোন কারণে বৈষ্ণব সঙ্গে গিয়েছেন, বাড়িতে নাই। আমার হরিদাস ঠাকুর মনে মনে ভাবলেন তাই আজকে বকুলতলা খালি পাই, বকুলতলায় বসে আমি একটু পূর্ব স্মৃতিকে জাগাই। ঠাকুর বকুলতলায় বসলেন। যবে নয়ন বন্ধ করিল মার্তণ্ডের তাপ এসে ঘিরিল। সাউন্ডটা বেড়ে গেল। রাখিবারে রক্ষিবারে নীলমণি, পঞ্চতত্ত্ব হয়ে ফণি, ছায়া দানিবারে ফনা বিস্তারিল। এই ছোট্ট হরিদাস যখন বকুলতলায় বসেছে, নয়ন মুদিত করেছে, তখন মার্তণ্ডের তাপ সূর্য রশ্মি এসে তার মুখমণ্ডলে ঘেরা করেছে, প্রতাপ বিস্তার করছে। কিন্তু এই কষ্ট দেখে পঞ্চতত্ত্ব সইতে পারল না। এই পঞ্চতত্ত্ব পঞ্চভৌতিকী অব তেজ মরুদ বোম, যা দিয়ে মানব দেহ গঠিত, সারা পৃথিবী গঠিত, সেই পঞ্চতত্ত্ব ফনা ফনিনী হয়ে ঠাকুরের মস্তকের উপরে বিস্তার করলেন, ছায়া প্রদান করলেন। এই সময় ঠাকুরের প্রতিবেশী ওই ওড়াকান্দির পাশে ঠাকুরকে হরে হরে বলে ডাকতেন সকলে।
ঠাকুরের প্রতিবেশী হরে ডাকিত তারে চিন্তা মাসি। এই যে প্রতিবেশী যিনি, চিন্তা নামক একজন মা, এই চিন্তা মাসি ওখান থেকে যাচ্ছিলেন। কেন? শান্তি মায়ের একটা ঢেকি ছিল যেখানে চিরা কোটা হতো। এই কিছু ধান নিয়ে ওই চিরা কুটিবার তরে ওই বকুল গাছের সম্মুখ থেকে ওই চিন্তা মাসি যাচ্ছে। অমনি দেখতে পায় অনন্ত নাগ ভনা ধরে আছে আমার হরির মাথায়। যখন ঠাকুরকে হরে হরে বলে ডাকতো সেই সময়ের কথা, চিন্তা মাসির হাতের ধামা পড়ে যায়। ওই দৃশ্য দেখে হরির মাথায় পঞ্চনাগ ভনা ধরে ছায়া বিস্তার করছে। ওই দৃশ্য দেখে ভাবছে আমি কি স্বপ্ন দেখছি না প্রকাশ্যে। এই দৃশ্য দেখে ওই চিন্তা মাসির হাতের থেকে ওই ধানের ধামাটা পড়ে যায়। দৌড়ে এসে মাতা অন্নপূর্ণাকে কয়, ও দিদি, দিদিলো দেখছে আয়, তোর ছেলে তো সামান্য মানুষ নয়। অদ্যাবধি লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্য গণে দেখিবার পায়। তোর ছেলে হরে যে জন, বকুল তলে বসে সেজন, চক্ষু বুঝে ধ্যানে মগন, বসে আছে কি চিন্তায়। দিদিলো তোর ছেলের সামান্য তো নয়। তোর ছেলের কি রঙ্গ আছে, তার মস্তকে ভুজঙ্গ নাচে। তার একটা নয় আছে 5টা ফনা, দেখলে গায়ে কাটা দেয়। দিদিলো তোর ছেলে তো সামান্য নয়। মাতা অন্নপূর্ণা বলল, এই দৃশ্য যখন মা অন্নপূর্ণাকে চিন্তা মাসি অবগত করালেন, দৌড়ে এসে মা অন্নপূর্ণা আমার হরিকে জড়িয়ে ধরে বলল, তুই কে হরি? আমার হরি বলল, আমি যবে ধরণীতে নেমেছি সেই দিনই সুতিকা গৃহেতে বলেছি আমি হরি, আমি হরি, আমি হরি। তুমি হয়তো শোনোনি মা, অজ্ঞান অবস্থায় ছিলে তাই তুমি শুনতে পাও। ঠাকুর বললেন, আমি জগতে কাউকে চিনি নাই, একমাত্র চিনি মাতা পিতা আর রামাকান্ত গোসাই। আমার হরিচাঁদ ঠাকুর যে দর্শনটা দিয়েছে, নিজে আচরণ করেছে, বলছে আমি জগতে কাউকে চিনি নাই, আমি শক্তির সাধনা করি নাই, আমি দুর্গাকে পূজা করি নাই, আমি কারো কাছ থেকে শক্তি ধার করিনি, আমি পথে পথে হরিনাম করে কেঁদে বেড়াইনি, আমি কাউকে চিনি না। আমি চিনি শুধু আমার মা বাবাকে আর আমার রামকান্তকে আমি চিনি। এই জগতে যে আমাকে ধরে আমি তাকে ধরি, আমাকে যে ভজনা করে আমি তার ভজনা করি। কোন যুগে এমন সরল প্রেম ভক্তি কোথাও পাইনি। ঠাকুর বলছে যে আমাকে ধরে আমি তাকেই ধরি। পরশ্রী গোসাই লিখছে, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, আরে এমন নফর দেখি নাই। যখন যাহা বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি দেয় সে জোগাড় করি, আরে তার মান অভিমান নাই। ঠাকুর বলছে কোন ভক্ত যদি ভক্তিরে আমাকে বাঁধে, আমার মান অভিমান, আমার ঠাকুরত্ব, ভগবানত্ব আমি সকল ভুলে যাই। যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে ভক্ত আমাকে না চায়। যে আমার ভজনা করে আমি তাকে ভজি, যে ভক্ত কাঁদে আমার তরে আমি বাধা রই তার প্রেম ডোরে, আমি তাকে ছেড়ে কখনো যাই না।
আমি ভক্তের বোঝা বই, ভক্তের হয়ে রই, ভক্ত সুখী রাখিবার তরে। আমার ঠাকুর বলছে তাহলে এই পুষ্পবন্তে যে লীলা হয়েছে, এই লীলা সব যুগ থেকে উন্নত বা অন্যরকম। কারণ এই মায়ায় আচ্ছন্ন জীব, এই প্রেম মাধুর্য প্রেম ছাড়া এই জীবকে উদ্ধার করা সম্ভব ছিল না। তাই নামে এই রাধা প্রেম, এই মাধুর্য প্রেম মিশ্রিত করে জগৎকে বিতরণ করেছে। জানি না কতটা বোঝাতে পারলাম। ঠাকুর অন্য কোন দেব দেবতী দেবীর ভজনা করতেন না। ঠাকুরের অনুগামী যারা তাদেরই ঠাকুর ভজনা করতেন। তাই ঠাকুর ভক্তবৎসল, পরম দয়াল। এইবার যারা ঠাকুরকে মানতে চায় না বা জানতেও চায় না, তাদেরকে ঠাকুর কৃপা করবেন না? করবেন। এখানে হরি শব্দের বিশেষত্ব গতদিনও শ্রবণ করেছি। হাতে হরণ করে যত পাপ রাশি, রীতে রিপু সব হয়ে যায় নাশি। বোতে লাভ হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস, লতে লভে জীব নিগুড় প্রেম রস। ঠাকুরকে মানার দরকার নেই, খালি জেনে যদি হরিনাম করা হয়, বুঝিয়া ভজন করে যেই জন, অন্তে শ্রী হরিপদ পায়। তাই হরিচাঁদকে মানতে বলেনি, দর্শন মানলেই হবে। হরিচাঁদের দর্শন, যেমন অক্ষয় চক্রবর্তী 15 দিন থেকে ওই মতুয়াদের ভাবধারা দেখে তারপর মেনেছিল, তাই সে মতুয়া শ্রেষ্ঠ হয়েছে। যদি তার আজ্ঞা মানা যায়, কখন হরিবোল উচ্চারণ হবে নিজেও জানতে পারবে না। যেখানে মতুয়ার দল অসংখ্য হরিনাম করে, অন্যান্য সাম্প্রদায়িক তারা কিন্তু পাশে দাঁড়িয়ে দর্শন করে ওই কীর্তন। কিন্তু ওই রণভেরী, ওই বিকট শব্দ সকল একত্রিত হয়ে সমস্বরে যখন হরিনাম ধীরে ধীরে আস্তে আস্তে বোমে পৌঁছাতে লাগে, বোমের ঘরে যখন ওই হরিনাম যায়, তখন ওই কুলে যে সকল ভক্ত দাঁড়িয়ে হরিনাম শ্রবণ করে, তখন আস্তে আস্তে ওই হরিনামের ভিতরে আস্তে আস্তে নিজেকে ডুবিয়ে দেয়। তখন কখন লাভ দিয়ে ওই সাগরে ঝাঁপ দেয়, তো নিজেও সে কুল কিনারা পায় না, নিজেও জানতে পারে না কখন হরিনাম তার মুখ থেকে উচ্চারণ হয়ে যায়। বলছে না, কুলের ছেলে ঘুমে ফেলে যত কুলের অঙ্গ না, তারা কুলতে গিয়ে যায় গো চলে, তারা কুলে রইতে পারলো না। তখন ওই নিজের কুল ত্যায্য করে অকুলে তারা ঝাঁপ দেয়। বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। বলছে আমি এই হরিনাম প্রেম সাগরে ঝাঁপ দিলাম, যে সাগরে কুল কিনারা নাই, আমি আর ওই কুলে ফিরে যাব না। মহাজনরা বলে ধর্ম যার যার, অনুষ্ঠানটা সবার। তারক গোসাই সংবিধান দিয়েছে কাহার ধর্ম নিন্দা করবে না, যে যাকে ভজনা করে সেই তার ঈশ্বর। তাই ঠাকুর বলছেন সে কখন হরিনাম উচ্চারণ হবে নিজেও জানতে পারবে না। অপ্রাকৃত দেহ বৃন্দাবন ধাম, জানে না রাধা কৃষ্ণ হতেছে মধুর নাম। যার নাম আমরা করি সেও জানতে পারছে না যে নাম হচ্ছে রাধা কৃষ্ণ। উভয় অঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ। ওই কুলে যে দাঁড়িয়ে রয়েছে ও প্রেম স্বরূপা রাধা, ও ভুলে গিয়ে সকল বাধা যখন ঝাঁপ দেয়, তখন এই রাধা কৃষ্ণের উভয় অঙ্গ প্রেম স্বরূপা রাই আল্লাদিনী শক্তিতে পরিণত হয়, তখন কৃষ্ণের সঙ্গে মিলন হয়। মতুয়ার বাজারে আর কিছু নয়। মতুয়া ভক্ত আর পতিত পাবন দয়াল হরিচাঁদ যখন হরিনাম করতে করতেই উভয় অঙ্গতে মন্থন হয়, তখন তাদের ভক্ত ভগবানের মিলন ঘটে।
তাহলে এই মতুবাদটা চারটা যুগেই ছিল। শ্রীকৃষ্ণ যিনি কর্ষণ শক্তির দ্বারা জীবাত্মা আকর্ষণ করে পরমাত্মার কাছে পাঠায়, কর্ষণ শক্তির দ্বারা জীবাত্মাকে আকর্ষণ করে পরমাত্মার কাছে পাঠায়, জীবাত্মাকে হরিনাম দিয়ে অনন্তের সাথে মিলন করায়। তাহলে প্রতিটা যুগে সকল অবতারগণ, পূর্ণ ব্রহ্মগণ কাজ করছে, হরিচাঁদ হরণ করছে, কৃষ্ণচাঁদ কর্ষণ করছে। ওই যে কুলে দাঁড়িয়ে মানুষটা অনুকূল ঠাকুরের ভক্ত ছিলেন, তাকে কর্ষণ করে নিয়ে এসেছে, কর্ষণ করে নিয়ে এসে জীবাত্মা রূপী হরিনাম করাতে করাতে পরমাত্মার কাছে পাঠিয়ে দিয়েছে, অনন্তের সাথে মিলন করায়। তাই বৈষ্ণব কবিগান বললেন এখানে, হরিনাম মহামন্ত্র করে অবহেলা, অন্য তন্ত্র মন্ত্র নিয়ে করে যারা খেলা, বুঝিবে তাদের পক্ষে বড়ই দুর্দিন, তাহারা কৃপার পাত্র নহে অতি দিনহীন। অনেকে আমরা দলাদলি কোন্দল করি যে মতুয়াদের মধ্যে নিয়ম রক্ষা নাই, অসুচি বিধানে পাক পবিত্র না হয়ে তারা বোধহয় সারাক্ষণ নাম অপরাধ করে। এ ধরনের আমরাও অনেক সময় আচার বিচার অ্যানালাইসিস করি, কিন্তু না, বেদ কি বলছে? দুটো সেবার কথা উচ্চারণ করেছে, একটা হলো নিয়ম সেবা আর একটা হলো প্রেম সেবা। এই প্রেম সেবাটা দাপরেও ছিল। রাধারানী সকল কুলের ভয়তে কৃষ্ণকে সেবা দেবে বলে কত কায়দা করে, কত গুছিয়ে নিয়ে যেত, এমন এমন কি মুখের মধ্যে করেও ননি নিয়ে গিয়ে নটবরকে দান করেছে। সেখানে নিয়ম কোথায় গেছিল? প্রেম সেবা যেখানে, সেখানে নিয়ম ধার ধারে না। নিয়ম সেবা কত সময় থাকে? নিয়ম সেবা যখন প্রেমে পরিণত হয়ে যায়, প্রেম যখন অকামনা রূপ ধরে, অহৈতুকী রূপ ধরে, রাগাত্মিকা রূপ ধরে, তখন নিয়ম সেবা লঙ্ঘন করে প্রেম সেবার জগতে সে পদার্পণ করে। তাই মতুয়ার বাজারে প্রেম সেবা বিলক্ষণ, সদা সর্বদা প্রেমে বিচরণ করে মতুয়া ভক্তগণ। অনেক মায়েরা প্রশ্ন করে, মতুয়ার বাজারে তুলসী পত্রের অগ্রাধিকার কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। অনেক মায়েরা বলে, গুরু গোসাইরা মানা করে। আজ সামান্য একটু দৃষ্টান্তের মধ্য থেকে দুটো শব্দ বলে যাই। তুলসী হলো ভক্তির প্রতীক, ভক্তি দেবী। সেদিন গুরুচাঁদ ঠাকুর লক্ষ্মী কালীতে বহু ভক্তবৃন্দ নিয়ে পদার্পণ করেছে, কীর্তনাদি হয়েছে, সন্ধ্যা লগনে সন্ধ্যা আরতি হলো, ভজন কীর্তন হলো। যখন রাত্রের ভোজন সময় আগত, সন্ধ্যাকালীন ভোজনের সময় আগত, গুরুচাঁদ ঠাকুর ওই গোপাল ঘরণী, সাধু মশাইয়ের ঘরণী যিনি, কাঞ্চন মাতাকে ডেকে বলছে, অমা বড় ক্ষুধা লেগেছে, খেতে দিবি না? ভগবান সব যুগের চেয়ে খেয়েছে, কারণ যেখানে প্রেমের নৈবেদ্য তৈরি হয়, ভগবান সেখানে আর বার সহ্য করতে পারে না। যেমন বিদুর গৃহে গিয়ে খেয়েছিল, তেমনি গুরুচাঁদ ঠাকুর কাঞ্চন মাতাকে বলছে, ওমা আর সহ্য করতে পারছি না, খেতে দে মা। এদিকে সেই চির পুরাতন পরম্পরা রয়েছে, সন্ধ্যা লগনে আমার গোপাল সাধু মশাই মন্দির পাশে দাঁড়িয়ে, তুলসী গাছের পাশে দাঁড়িয়ে বসে আছে, তুলসী মন্ত্র জপ করে কখন একটা তুলসী পত্র নেবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, গোপাল রে, তুলসী হলো ভক্তির চিহ্ন, ভক্তির পরাকাষ্ঠা। তুলসী তখনই ব্যবহৃত হয় যদি কোনো ভক্তের মধ্যে তুলসী সম ভক্তি না থাকে।
একটা তরোয়াল যে ময়ানের মধ্যে রাখা হয়, একটু মোবাইলের টোনটা দাও না, ভালো লাগবে। যোদ্ধারা যে লড়াই করে তরোয়ারি দিয়ে, একটা তরোয়ারি একটা ময়ানের মধ্যে, একটা খাপের মধ্যে রাখা হয়। ওতে কিন্তু একটাই তরোয়াল থাকে, দুখানা থাকা যায় না। একটা জঙ্গলে একটা রাজা টাইগার থাকে, মানে বাঘ থাকে, দুইজন থাকে না। তাই আমার গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে নিদর্শন করে বলছে, গোপাল রে, ভক্তি হলো তুলসীর প্রতীক। কোন ভক্তের মধ্যে যদি তুলসী সম ভক্তি থাকে, অনুরাগ থাকে, সে ভক্তের, আজ থেকে আমি বলে গেলাম, তুলসী পাতার দরকার হবে না। এটা সঠিক যুক্তিসঙ্গত কথা। কোন মা যদি ঠাকুরকে ভোগ লাগানোর সময়, অন্ন দেওয়ার সময় নয়ন জলে ভেসে ভেসে ঠাকুরকে দিতে পারে, ঠাকুর আমি দিন দৈন, আমি দুঃখিনী, আমি কাঙালিনী, আমি তোমাকে সেবা করাবো, তেমন সামর্থ্য আমার নেই ঠাকুর। আমি শুনেছি তুমি বিদুর গৃহে প্রেম স্বরূপা খুদের অন্ন তুমি ভক্ষণ করেছিলে, শাক অন্ন ভক্ষণ করেছিলে, আমি তার থেকেও দুঃখিনী, তুমি আমার এই দুঃখিনীর সেবা গ্রহণ করো ঠাকুর। সেখানে তুলসী পত্রের দরকার পড়বে। বলছে সুদামা, বলছে না, গান গাইছে আর বলছে, সকলে কৃষ্ণ তোকে বনের তুলসী দিয়ে পূজা করে, আমি জানিস তোকে তুলসী দিয়ে পূজা করবো না। কৃষ্ণ বলছে তাহলে কি দিয়ে পূজা করবে? বলছে আমি মন তুলসী দিয়ে তোকে পূজা করবো। এই মন তুলসী যে মায়ের মধ্যে থাকবে, গুরুচাঁদ ঠাকুর বলছে, আমি বলে যাই, আজ থেকে মতুয়ার বাজারে এই তুলসী পাত্রের আর দরকার নাই। অনেকে বলে তুলসী পাতার অবজ্ঞা করা হয়, অবজ্ঞা করা হয় নাকি? আপনারা বিচার করুন। তুলসী আরো গর্বিত হবে যে আমি দাপর লীলায় ছিলাম ঠাকুরের সঙ্গে, ঠাকুর আমাকে বিমুখ করেনি, ঠাকুর আমাকে প্রতি ভক্তের হৃদয়ে হৃদয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছে, অধিষ্ঠান করে দিয়েছে। আজ আমার তুলসী জীবন ধন্য, প্রতি মায়ের হৃদয়ে, প্রতি বাবাদের হৃদয়ে আমি সদা জাগৃত রয়েছি। তাহলে তুলসীর অবজ্ঞা কোথায় হচ্ছে? আজ থেকে আমরা চেষ্টা করব তুলসীর মতো ভক্তি ভরে যেন ঠাকুরকে আমরা প্রসাদ লাগাতে পারি, পূজা দিতে পারি। তাই এখানে অশ্বিনী রতন গাইলেন, বললে হরি নাইকো দেরি, পার করে আপত্তি নাই, হরি নাম তরণী এলো ভাই। হরি নামের মূল মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। এইবার হরিচাঁদ ঠাকুরের দ্বিতীয় দর্শন। আমার অশ্বিনী কর্তা তানার কলমে লিপিবদ্ধ হলো ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণ। ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নমশূদ্রের না পাই দর্শন। এবার শাস্ত্র মতে করে সাধন কেমন তারে পাব? আমাদের, আমরা যে মানুষ, কোথাও চিহ্নিত আমরা হইনি কোন যুগে। তাই ঠাকুর পুনঃ এলেন এই একটা ডোবা জাতির জন্য। অবতার হরিচাঁদ আমার হরি লীলামৃত গ্রন্থ দলিল আছে তার। কর দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য, আমরা সবে হরির দাস। অমান্যতা কিছু নয়। এখনো আমরা বহিষ্কৃত হই, প্রতারিত হই, কিন্তু আর বেশি দিন নয়, আর কিছুদিনের মধ্যে এই সাম্যতা ফিরে আসবে। সকলের ঘুম ভেঙেছে, সকলে জেনেছে, সকলে বুঝতে পেরেছে আমাদের নিয়ে এক শ্রেণীর কুটিল মানুষরা আমাদের সকলকে বিভক্ত করে রেখেছে। আজ আমরা সকলে ভক্ত হব। আজ আমরা কেন বিভক্ত হয়ে রয়েছি? আজ দুর্নীতির প্রবাহ বয়ে চলছে সারা জগৎ ভরে। যেখানে যাই সেখানে
অশান্তির ছায়া নেমে আসছে। কিছুদিন আগে না জানি কোন দুষ্কর্মের প্রভাবে ফলে আমাদের মস্ত বড় একটা আমরা জাতিনাশা কলঙ্কের সম্মুখীন হয়েছি, আঘাতের সম্মুখীন হয়েছি। কারণ একবারও কি বিচার করেছি কোথায় আমার ত্রুটি? আমাদের হরিদর্শন এই ত্রুটি মার্জিত করার জন্য আজ গৃহকর্তা এই বিশাল শ্রী শ্রী হরি লীলামৃত আয়োজন করেছে। তাই কোন গ্রন্থে আমাদের এই দৃষ্টান্ত এই জাতির ছিল না। তারক গোসাই দেখালেন মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ভালো জল, তাতে মিলবে না কোনো ফল। আরো বললেন অন্যান্য দর্শনে মাতৃ জাতিকে করেছে অপমান, হরিচাঁদ নারী জাতিকে দিয়েছে সুযোগ্য সম্মান। সে নয় নাই বললাম, কত কত জায়গায় মায়েরা অপমানিত হচ্ছে। না না, তুমি বরণ কুলাটা ধরো না, না তুমি স্পর্শ করো না, তুমি ধূপদানি ধরালে হবে না। তাই আমার ঠাকুর সকলকে সম অধিকার দিয়েছে। জগৎ সংকীর্ণতার অতল তলে তলিয়ে যাচ্ছিল একমাত্র কারণ মাতা পিতাকে অশ্রদ্ধা করার কারণে। রাবণ ধ্বংস হয়েছে কেবল নারী অপমানের কারণে। দুর্যোধন সবংশে নির্বংশ হয়েছে কেবল নারী অশ্রদ্ধার কারণে। কংস ধ্বংস হলো নারী যন্ত্রণার কারণে। এইবার কলির শেষে বঙ্গদেশে জগৎ জননী শান্তি নাম ধরে সকল নারীর জাতিকে গরিয়সী প্রদান করিবার তরে অবতীর্ণ হলেন। মাতৃজাতির সম্মান, নারীর স্বাভিমান, নারীর গৌরব নারীর আঁচলে প্রদান করলেন। আজ মায়েরা গর্বিত। এক সময় ছিল মায়েরা এমনি ভাবে সমভাবে একত্রিত হয়ে আসরে আসতে পারতেন না। আজ মায়েরা মুক্ত, স্বাধীন। তাই মাতা পিতা গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। মা হলো স্বর্গ আর পিতা ভগবান। মা কথাটি বদন ভরা, কাম কামনার দপাসারা। কাম নদীতে পড়েছে চড়া, প্রেম নদীতে উজানময়। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। তাহলে মাতা পিতাকে আমার ঠাকুর একজন জ্যান্ত ভগবান গৃহ আশ্রমে তৈরি করেছে। আমার গুরুচাঁদ ঠাকুর যেদিন ওরাকান্দিতে প্রথম পাঠশালা তৈরি করে, ওই পাঠশালায় ছোট্ট ছোট্ট ছেলেরা উলঙ্গ শরীরে আসত। মায়েরা তাল পাতায় দাগ কেটে দিত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। উনুনের কয়লা দিয়ে কালি তৈরি করে বাঁশের কুঞ্চি দিয়ে কলম কেটে ছেলেদের বুঝাতো। কোন যুগে কোন বান্ধব ছিল না, আক্ষরিক জ্ঞান প্রদান করবে। গুরুচাঁদ ঠাকুর এসেছে, সে দয়া করে আমাদের এই শক্তি প্রদান করবে বলে পাঠশালা খুলেছে, স্কুল খুলেছে, তোরা যা। এমনি ভাবে প্রতিনিয়ত ছোট ছোট ছেলেরা মেয়েরা যেত। একদিন গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবলেন, আমি একটি স্কুল পরিদর্শন করতে যাব, কেমন লেখাপড়া শিখছে। গুরুচাঁদ ঠাকুর গেলেন। স্কুলে যাবার পরে দেখে এলেন সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করছে। একদিন ওই স্কুলের মাস্টার মশাই, যিনি সকল ছাত্রকে বললেন, দেখো কত মহামানব যুগে যুগে এসেছে, তারা এই নিম্ন শ্রেণীর জন্য, শিক্ষার অধিকারের জন্য তারা কিছু করেনি। তাই মুক্তি বাড়ি দিই, মুক্তির অগাধ সমুদ্র গুরুচাঁদ ঠাকুর। তোরা স্কুলে আসার আগে ওরাকান্দের ভিতরে গিয়ে বাবা গুরুচাঁদকে একটু প্রণাম করে আসবে। ছাত্ররা অমনি ভাবে
ছেঁড়া জামায় শীর্ণ জীর্ণ বদনে ওরাকান্দিতে ঢুকলেন। প্রথম দিনে পূর্ব দিক থেকে প্রবেশ করেছে, গিয়ে দেখে গুরুচাঁদ ঠাকুর হাত জোর করে বসে আছে। ওই ছোট্ট ছেলেরা গুরুচাঁদ ঠাকুরকে বলছে, বড় কর্তা তুমি কি করে জানলে আমরা পূর্ব দিক থেকে আসবো, আর তুমি আমাদের প্রণাম করছো? গুরুচাঁদ ঠাকুর গম্ভীর বদনে বলছে, আমার বাবা এই দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছিল, তাই অল্প একটু আমি অগ্রসর হয়েছি, তাই আমার বাবাকে আমি প্রণাম করছি। বাবা তোমার আশীর্বাদ যদি থাকে আমি তোমার এই বাক্য অক্ষরে অক্ষরে পালন করব। ওই ছোট্ট ছাত্ররা পরের দিনে মনে মনে ভেবেছে আজকে পশ্চিম দিশা থেকে প্রবেশ করব। গুরুচাঁদ ঠাকুর ঠিক পশ্চিমাভিমুখী হয়ে হাত জোর করে বসে আছে। ছাত্ররা গিয়ে দেখে আজকে বড় কর্তা পশ্চিম দিক মুখ ফিরে হাত জোর করে বসে আছে। একটা ছেলে সৎসাহস জোগাড় করে জিজ্ঞাসা করছে, বড় কর্তা গুরুচাঁদ ঠাকুর তুমি আজ কি করে জানলে আমরা পশ্চিম দিক থেকে প্রবেশ করব? গুরুচাঁদ ঠাকুর মনে মনে বলছে, উচ্চারণ করছে না, আমার বাবা আমাকে একটা ক্যামেরা দিয়ে গেছে, আমার বাবাকে স্মরণ করে আমি যদি ভাবি আমি সারা বিশ্বকে দেখতে পারি, আমার বাবার কৃপায় আমি সিএস মিট সাহেবকে এখানে বসে অস্ট্রেলিয়া দর্শন করিয়েছি, তোরা পশ্চিম দিক থেকে আসবি আমি বুঝতে পেরেছি, আমার বাবা আমাকে জানিয়েছে। এমনি ভাবে 4টা দিন 4 দিক থেকে প্রবেশ করেছে, আর 4 দিক থেকে হাত জোর করে গুরুচাঁদ ঠাকুর ওই ছেলেদের অভিবাদন জানিয়েছে। সকলে মন দিয়ে পড়াশোনা করছে। গুরুচাঁদ ঠাকুর এমনি একদিন পায়চারি করতে করতে ওই স্কুলে প্রবেশ করেছে। প্রবেশ করলে সকলে এসে গুরুচাঁদকে প্রণাম করেছে, প্রণাম করে বসেছে। গুরুচাঁদ ঠাকুর এই দৃশ্য দেখে যদি কোনো মালি বিভিন্ন প্রকারের ফুল বাগিচার মধ্যে লাগায়, তাতে যদি ফুলের কলি প্রস্ফুটিত হয় তখন মালিরা আনন্দের সীমা থাকে না। গুরুচাঁদ ঠাকুরের চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বহির্গত হচ্ছে। বলে না সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন। গুরুচাঁদ ঠাকুরের আজকে গর্ভে চোখ ভরিয়া জল আসছে যে আমার বাবার সংকল্প আমি মাথায় নিয়েছিলাম তার সম্পূর্ণ হতে চলেছে। এই ভাবতে ভাবতে ওই চোখের জল লক্ষ্য করে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলছে, বড় কর্তা আমি একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে। গুরুচাঁদ ঠাকুর ফ্যাল ফ্যাল করে কেঁদে দিয়ে বলছে, হ্যাঁ করো। কারণ কাঁদছে কেন? গুরুচাঁদ ঠাকুর দেখছে এই কদিন শিক্ষার আলো এদের মধ্যে ঢুকেছে, তাই আমি গুরুচাঁদের সঙ্গে কথা বলার সৎ সাহস জন্মেছে এদের মধ্যে।